আসসালামু আলাইকুম। আপনারা সবাই হয়তো জানেন মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে থানায় গিয়ে জিডি করতে হয়। কিন্তু জিডি করার আগে আপনার কিছু জরুরি কাজ যেগুলো তাড়াতাড়ি করে ফেলা উচিত। দেরি করলে বিপদে পড়ার সম্ভাবনা আছে। মোবাইলটা হারানোর পর বা চুরি হওয়ার পর আপনারা সাধারণত ১ থেকে ২ দিন পর থানায় গিয়ে জিডি করেন। এটা হলো সবচাইতে বড় ভুল। এই সময়ের মধ্যে চোর চাইলে আপনার ক্ষতি করে ফেলতে পারে। আপনার মোবাইলে যদি ব্যাংকিং সেবা চালু থাকে, যেমন বিকাশ, নগদ, রকেট, সেলফিন এবং অন্যান্য ব্যাংকিং সেবার যে সকল অ্যাপস আছে সেগুলো যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে, আর চোর বেটা যদি চালাক হয় তাহলে আপনার ব্যাংকের জমানো টাকা সবগুলো নিয়ে যেতে পারে। এছাড়াও আপনার ফেসবুক আইডি হ্যাক হতে পারে। আরও গুরুতর ব্যাপার হচ্ছে আপনার ফোনটি যে ব্যক্তি নিয়েছে সে যদি আপনার শত্রু হয়ে থাকে তবে আপনাকে আরও কঠিন বিপদে ফেলে দিতে পারে। আপনার মোবাইলে থাকা নাম্বার দিয়ে যদি কাউকে হুমকি দেয় তখন কিন্তু আপনি ফেঁসে যাবেন। যাকে হুমকি দিল সেই ব্যক্তি থানায় গিয়ে যদি অভিযোগ করে তাহলে পুলিশ এসে কিন্তু আপনাকেই ধরে নিয়ে যাবে। অনেক সময় দেখা যায় ফোন হারানোর ৩-৪ দিন পর আমাদের কাছে এসে বলেন, স্যার ফোনটা ৩-৪ দিন আগে হারাইছে, সিমটা এখনো অ্যাক্টিভ আছে। এমন হলে কিন্তু বিপদের সম্ভাবনা আরও বেশি। সুতরাং এই সমস্ত ঝামেলা থেকে বাঁচতে হলে প্রথমেই আপনি আপনার ব্যাংকিং সেবার যে সকল অ্যাপস আপনার মোবাইলে ইনস্টল করা আছে, বিকাশ, নগদ, রকেট ইত্যাদি যে কোনো ব্যাংকের অ্যাপস, সেই সমস্ত ব্যাংকে কল দিয়ে আপনি আপনার ব্যাংকিং সেবাগুলো বন্ধ করে রাখবেন। এরপরে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তারপর দেরি না করে কাস্টমার কেয়ারে গিয়ে আপনার সিমগুলো তুলে ফেলবেন। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সিম তোলার পর থানায় গিয়ে আপনি জিডি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন, আমি উত্তর দেব ইনশাআল্লাহ। এই ছিল আজকের আয়োজন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।